হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে আবারও একটা আর্ট ভিডিও শেয়ার করতে চলেছি। আর দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো এটা একটা ওয়াল পেন্টিং। তো একদমই স্কিপ করো না, শেষ অবধি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এটা দরজার উপরের একটা দেওয়ালের অংশ। তো স্বাভাবিকভাবেই আমার ওখানে হাত না পৌঁছানোর কারণে আমাকে টুলে মইয়ে সবকিছুতে উঠে উঠেই আজকের কাজটা করতে হচ্ছে। তো আমি যে পেন্টিংটা আজকে করব সেটা আমি পেন্সিল দিয়ে দেওয়ালের গায়ে এঁকে নিয়েছি প্রথমেই। আর যেহেতু এটা পুরোটাই রঙের উপর ডিপেন্ড করছে তাই আঁকতে আমার 5 মিনিট মতনই সময় লেগেছে। আর আঁকা হয়ে গেলে পরে আমি কালারও স্টার্ট করে দিই। একদম নিচে রেড কালার আর তার উপরে অরেঞ্জ দিয়ে দুটো কালারকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। হ্যাঁ, প্রথম দিনে এইটুকুনিই কাজ করে রেখে দিয়েছিলাম সারা রাত শুকোনোর জন্য। তারপর সেকেন্ড ডেতে একদম প্রথমেই অরেঞ্জের উপরে এই ইয়েলো শেডটা আমি করেছি। ও তোমাদেরকে তো বলাই হলো না আজকে আমি এইটা কি পেন্টিং করছি। আজকে আমি দেওয়ালের গায়ে ফোটাতে চলেছি সূর্য উদয় হওয়া বা অস্ত যাওয়ার সেই মুহূর্তটা। তো জলের মধ্যে সূর্যের আলোটা পড়ে যে ঝলকানিটা দেয় সেই সিনটা আমি অলরেডি করে ফেলেছি। আর ওয়াটার বডির কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি এখানে স্কাই এর কাজটাও শুরু করে দিই। নিচের সাইডটা ব্লু আর হোয়াইট এর কম্বিনেশন রেখে আর স্কাই এর উপরের দিকটা হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ আর তারপর আবার হোয়াইট দিয়ে মিক্সিং করে একটা কালার কম্বিনেশন রেখেছি। আর সত্যি বলতে এরকম মইয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাটা যে কতটা পেনফুল সেটা আমি আজকে ভালোভাবে ফিল করতে পারলাম। তো যাই হোক, পুরো কালার শেড কমপ্লিট হয়ে গেলে আমি দু সাইডে দুটো ব্ল্যাক কালারের গাছ করি সরু সরু। আর প্রথমবার এই গাছের পাতার শেডটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো আমার কাজ প্রায় শেষের পথে। আর নাও দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। তো কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এটাও জানিও এটাকে তুমি সানরাইজ বলবে না সানসেট।